আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর নিষ্পানুয়া সাগলিয়া ফেনী। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। অনেকে আমাকে প্রশ্ন করছেন, আমার কাছে বিভিন্ন ফোনের মাধ্যমে জানতে চাইছেন যে ইংরেজি শিক্ষিত লোক অলি আল্লাহ হইতে পারে না, এটা কিভাবে সম্ভব? আমি বলতেছি, আমল से जिंदगी बनती है। আগেও বলছিলাম, আমল से जिंदगी बनती है, না নুরি হয় না নারী হয়। আমলের মাধ্যমে অলি আল্লাহ হতে পারে। তাছাড়া চিন্তা করে দেখেন, আজকে এক উদাহরণস্বরূপ একজন লোকের কথা বলতে হয়। আপনারা হয়তো জানেছেন, ফেনী জেলার সাগলিয়া উপজেলার নিষ্পানুয়া গ্রামে পানুয়া পিসাব জনাব হযরত সৈয়দ মাওলানা মুর্শিদানা শাহ সুফি আবু আহমদ রহমতুল্লাহ আলাই মাদ্দাজিল্লাহুল আলী, ওনার বড় ছেলে আশিকে রাসূল ফানাফির রাসূল মাওলানা সৈয়দ মিনহাজুল আবদিন রহমতুল্লাহ আলাই, ওনারই বড় ছেলে সৈয়দ গোলাম জিলানি রহমতুল্লাহ আলাই মাদ্দাজিল্লাহুল আলী। আমি ওনার বড় ভাগিনা। আলহামদুলিল্লাহ, আমার মামারাও 7 জন, আমরা ভাগিনারাও 7 জন। মামাদের মধ্যে মাত্র 2 জন আছে এখন বর্তমান জীবিত, আর ভাগিনাদের মধ্যে আমরা 4 জন আছি, 3 জনে চলে গেছেন, বিদায় নিয়েছি। আজকে জিলানি মামা সম্বন্ধে দেখেন, অলি হয়েছে কি অলি আল্লাহ। উনি ছোটবেলা হতে কোনোদিন আমি শিশুবেলা হতে ওনার কোলে লালিত পালিত হয়েছি, কিন্তু আমি দেখি নাই কোনোদিন উনি মিথ্যা কথা বলতে, লোভ করতে, হিংসা করতে, অহংকার করতে। উনি বিএসসি ফার্স্ট ক্লাস, বিএড ফার্স্ট ক্লাস, সাগরলাইয়া সরকারি প্রাইভেট স্কুলের হেডমাস্টার ছিলেন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বড় বড় অফিসার ওনারই ছাত্র। কিন্তু উনি ছোটবেলা হতে কোনোদিন ফ্যান পরেন নাই, সাদা পোশাক ব্যবহার করতেন, মিথ্যা কথা বলেন নাই, বিড়ি সিগারেট খান নাই, অহংকার করেন নাই, কারোর সাথে জীবনে ঝগড়া করেন নাই। উনি সন্ধ্যা এশারের নামাজের পরে দেখতাম যে ওই সময় কারেন্ট ছিল না, হারিকেল একটা জ্বালাইয়া, বাতি জ্বালাইয়া মাথার পাশে রাখতেন। সারা রাত্র জাগ্রত থাকি উনি মুসলিম শরীফ, বিভিন্ন কিতাব, হাদিসের বই, এলমে মারফত, এলমে তাসাউফের বই উনি সারা রাত পড়তেন। মাঝে মধ্যে ওনার আব্বাসান কেবলা ধমক দিতেন, এই ব্রেইনের ক্ষতি হবে, সারা রাত্র কেন জাগর থাকো, ঘুমাও। তো বাপকে দেখি উনি হারিকেলটা নিবে দিতেন, বাপ চলে গেলে আবার জ্বালাইয়া পড়া আরম্ভ করতেন। এইভাবে উনি আধ্যাত্মিক জ্ঞানে উন্নীত হয়েছে। অনেক বছর যাবৎ উনি নিষ্পানুয়াগুদ্দিন পিসকাপ কেবলা হিসাবে ছিলেন। অনেক মুরিদান, অনেক ভক্ত ওনার দেশ বিদেশে। ওনার ভক্তদের মধ্যে, মুরিদানদের মধ্যে আলেমের সংখ্যা এবং শিক্ষিতের সংখ্যায় বেশি দেখা গেছে। যাক, তাহলে উনি আল্লাহর ওলি ছিলেন, বেশক হাজার হাজার মানুষ স্বীকৃতি দিয়েছেন যে উনি আল্লাহর ওলি। ওনার কাছে হিংসা, লোভ, অহংকার, দেমাগ ছিল না। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহিম, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে সে জাহান্নাম। দয়াল নবীজির হাদিস জোর করে ব্যস্ত যাওয়া যাবে না ওনার হাদিসের বাহিরে। তাহলে উনি কোনোদিন আত্মীয় সম্পর্ক ছিন্ন করেন নাই। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দাখিল করুক, আমিন। তাহলে উনি, আপনারা দেখেন প্রমাণ, সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই, ইসলামের সুফি সাধকের মধ্যে, সুফিদের মধ্যে উনি একজন। উনি কি ছিলেন? উনি কি মাদ্রাসার টাইটেল পাচ্ছিলেন? উনি কি আলেম পাচ্ছিলেন? উনি ছিলেন পুলিশের এসপি। এমন ডিপার্টমেন্টের তার কি করেছে, পুলিশ ডিপার্টমেন্ট এসপি ছিলেন। ওনার রওজায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতি বছর বাৎসরিক মাহফিল করে। হাজার হাজার আলেম এবং বড় বড় উচ্চশিক্ষিতরা ওইখানে সমাবেশ হয়। উনি তো ইংরেজি শিক্ষিত ছিলেন।
তারপরে আছেন প্রফেসর নুরুল আফসার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ফেনী কলেজের ইংলিশ টিচার ছিলেন। ওনার রওজা শরীফ বর্তমানে পাহাড়তলী চট্টগ্রাম, ওইখানে বাৎসরিক মাহফিলে হাজার হাজার আলেম, হাজার হাজার শিক্ষিত বহু লোক হয়, জিকির আজকার মিলাদ মাহফিল হয়। ইংরেজি শিক্ষিত ছিলেন। আরো প্রমাণ দেখেন হযরত আমানুল শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি চট্টগ্রামের জমি নিয়ে সাহিত্য আছেন। উনি ছিলেন একটা কোডের ফাঙ্কা টানতেন, কেরানির মতো কেরানি ছিলেন, ইংরেজি শিক্ষিত ছিলেন। আজকে ওনার ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওনার জিয়ারত করতে যায়। ওরা কোন মাদ্রাসার টাইটেল পাচ্ছিলেন? এগুলো হিংসা থেকে বলা হয়। हमसे सूफी दर लेबासे सूफी बस, हमसे सूफी दर लेबासे सूफी बस, दर सिकता है खुदा बासे मौसी बस। এখানে নিষ্কে নিজে সুফি দাবি করলে হবে না। हमसे सूफी, আমি সুফি। সুফি আমল কত টাইটেল বাসো দেখি আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে, সব না, মাঝে মধ্যে কয়েকজনকে দেখে সিগারেট টেনতেছে। কুল্লু দোকানুন হারামুন, প্রত্যেক নেশাতীয় জিনিস হারাম। আমরা আলেম হইতে আমরা খাচ্ছি। তো কেন বলতেছেন আমরা ইংরেজি শিক্ষিত বলি হতে পারবো না? কেন বলেন? এটা হিংসা নয়, আমলের মাধ্যমে। একজন মুসিও অলি আল্লাহ হয়ে গেছেন, সে জুতা ছিলেন তো মুসি। তাহলে আমল সে জিন্দগি বন্তি, আমলের মাধ্যমে অলি হওয়া যায়। তো হিংসা নিন্দা এই অহংকারগুলা করবেন না। আমল করে আমরা সবাই যেন, আমি এবং আমরা সবাই যেন আমল করতে পারি। মুসলমান হওয়া বড় কঠিন। মানুষ, আমি নিজেও এখনো মানুষ হতে পারি না, মানুষ বড় কঠিন ব্যাপার। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদত শুধু কি নামাজ রোজা হজ যাকাতে ইবাদত শেষ? রাস্তার কাঁটা সরাই দিচ্ছেন, এটা ইবাদত। এতিমকে সাহায্য করছেন, ইবাদত। রাস্তার পাশে ফল গাছ লাগাইছেন, ইবাদত। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, তার সান্দা উঠায় গরিবের মেয়ের বিয়ে দিচ্ছেন, এটা ইবাদত। গ্রামে কোনো মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে, আপনি আঙ্গুল দিয়ে দেখা দিয়েছেন ওই বাড়িতে একটা মেয়ে উপযুক্ত হয়েছে, এটা ইবাদত। কাজ করতেছেন ইবাদত, চাকরি করতেছেন ইবাদত, ব্যবসা করতেছেন ইবাদত, সবগুলো ইবাদত। ন্যায়ের আদেশ করতেছেন, অন্যায়কে প্রতিহত করতেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, এটাও ইবাদত। তাকে বলে মানুষ। যার আছে হুশ তাকে বলে মানহুস। তাই মানুষের মতো মানুষ হইতে হবে, শুধু মানুষ বললে হবে না। এক কবি বলেছিলেন, আমি বহু আগে বলেছিলাম একটা বইতে, অনেক কুঠি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করুনি। ঠিকই বলেছিলেন, আমরা বাঙালি, কিন্তু আমরা আমি এখনো মানুষ হতে পারিনি। বাঙালি হয়েছি সত্য, কিন্তু আমি এখনো মানুষ হতে পারিনি। মানুষ হওয়া বড় টাফ ব্যাপার। অনেক কোটি জননীর হে, অনেক কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করুনি, ওই বলেছিল। তাহলে মানুষ হওয়া টাফ ব্যাপার। মানুষ হওয়ার চেষ্টা করি আজ থেকে। আগের কথা, পুরান কথা বাদ দিয়ে আজ থেকে নিজকে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি। হিংসা, নিন্দা, অহংকার, লোভ, এগুলা ত্যাগ করলে প্রকৃত মানুষ হওয়া যায়। মানুষকে মানুষের সেবা করতে হবে। শেক্সপিয়ার বলেছেন, ম্যান ওয়াজ সেন্ট ইনটু দিস লাইফ ফর দ্যাট পারপাস অ্যালোন। বাইবেলে পড়েছিলাম, কাতব কান্তা কস্তে পুত্র সংসার হয় মুতিব বিচিত্র তত্ত্বং চিন্ত তদিদং ভ্রাত। হে ভাই, তুমি কোথা থেকে আসছো, আবার যাবে কোথায়, একটু চিন্তা করো, তত্ত্বং চিন্ত। অনেকে বলে টিটকারি করে যে আগে কি ছিলেন এখন কি হলেন, এইটা জঘন্য অপরাধ এবং পাপ। আগে আপনি বহু কিছু খেয়েছেন, বহু অন্যায় করেছেন, আফসোস করবেন না, দুঃখ করবেন না। পাপ করেছি আমার কি উপায়, ওইটা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু ইল্লা রাহমাত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে মুখ ফিরাইও না, নৈরাশা হইতো না। আসো, ফিরে আসো, ফিরে আসো। হ্যাঁ,
তওবা করো, অতীতের কথা চিন্তা করো না। रोज आगर रखते गौरव बाके निष्ठ, रोज आगर रखते गौरव बाके निष्ठ, तू बेमा आए आके छो तू पाके निष्ठ, बंदे बक्शल बासे आजत आए फेसारू, संदे बाशी बंदे सी मुँह बंदे जार, संदे बाशी बंदे सी मुँह बंदे जार। बाशी कहते যখন বাঁশিতে আওয়াজ করে সুর দেন, বাঁশি কি বলতেছে? সুলমান পেগাম্বরের সব কিছুর কথা বুঝতেন। বাঁশি কাঁদতেছে, বাঁশি বলতেছে আমি ছিলাম আমার আদি মুরার সাথে, আমাকে ওখান থেকে কাটিয়ে আনি, সিদ্ধ করেছো, আগুনে পুড়াইছো। ওই বিরহর জন্য, তার আদিগুলোর জন্য সে কাঁদতেছে। আপনাদের লাগতেছে বাঁশি বাজতেছে, বাঁশি কাঁদতেছে, আর ওইটাই বলতেছে। তা আমরা আদি কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম, আবার যাব কোথায়, এই জিনিসটাকে চিন্তা করার জন্য বলতেছে কবি, বন্দে বক্সাল বাসে আজরাই ফেসার, সন্ধে বাসি বন্দে সিম, সন্ধে বাসি বন্দে সিম বন্দে যার। যাক, আমি আর সময় দীর্ঘায়িত করলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, দোয়া করবো আমি।